গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি। তা যাই হোক, কাজটা আজকে নিচের ঘরই, শুধু আমি নিচের কাজই করেছি। মা এসে গেছে, মা তো উপরের ঘরটা সব মুছেছে। তা যাই হোক, সব ছেড়ে টেরে পুজো টুজো সব হয়ে গেছে। চান পুজো টুজো সব সেরে চাও বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার করেও চলে এসছে। আর চলো আজকে জলখাবারটা, একই জলখাবার, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো যা খাচ্ছি রোজ, এই যে রুটি আর এই যে বাটার। আর ওইদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে অল্প করে একটু মুড়িও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো বাজার এসে গেছে, দেখিয়ে দিলাম একবারে। লাউ, কুমড়ো, পটল, টমেটো, মূলো। কি রান্না করবো সেটা রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো আগে চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। সারাদিন আমি কি করি সবই তোমাদের শেয়ার করব। চলো এখনকার মতন টাটা। অনেকক্ষণ পরে এলাম। এই যে রান্না বান্না করবো এখন। আর হচ্ছে মেশিনে কাজ করছিলাম, তারপরে মাঝে একটু গাছে জল টলও দিয়ে আসলাম। তা যাই হোক, এখন আমি রান্না করব। আর আমার ভাত হয়ে গেছে। তা চলো আজকে আমি কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই। চলো ভাতটা হয়ে গেছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে আলু সেদ্ধ করে রাখা হয়েছে, বিকেলে যাই হোক একটা কিছু করব। তা যাই হোক, যাই করি তোমাদের শেয়ার করব, যদি পারি তো শেয়ার করব। তা এই যে দেখো ভাত ভাত তো হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে শঙ্কর মাছ। এই দেখো। আর আমার না শঙ্কর মাছ মানে মাংসের মতন যেগুলো, সেগুলোর মধ্যে আমার মূলো দিয়ে খেতে খুব ভালো লাগে। আলু দুটো দিয়েছি, দুটো আলুকে 4 পিস করেছি। আলু অল্প দিয়েছি, মূলোটা একটু বেশি দিয়েছি। আর শঙ্কর মাছে মূলো দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর শঙ্কর মাছ মানে মাংসের মশলাই হবে সব। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে দেখো, এই যে কপির ডাঁটা দেখো, ভালো করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে আরও সবজি দেবো, সেগুলো কাটা হয়নি। আগে আমি মাছটা বসিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আলুর খোসা ভাজা। হয়েছে একটাই খোসা হয়েছে, রেখেছি একদম মজা করে। এবার আমি এই যে দেখো চচ্চড়িটার জন্য এই যে সবজি সব কেটে রেখেছি, এখানে দিয়েছি গাজর, সিম, টমেটো, বেগুন, আলু, কুমড়ো, পটল এইসব দিয়েছি। আর কি আছে নিচে, যাই হোক এই তো একটু ফুলকপিও দিয়ে দিয়েছি। আর ডাঁটাগুলো তো সেদ্ধ করে রেখেছি। এই যে দেখো কড়াইতে তেল রয়েছে, এবার বসাবো। চলো, চচ্চড়িটাও আমার হয়ে গেছে রান্না। আর আজকে আমি কোনো রান্নাই তোমাদের দেখাতে পারিনি, মানে করে দেখাচ্ছি আর কি। সব রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো এবার বাসন রয়েছে, অনেকগুলো বাসন রয়েছে, এখন মাজবো। তা বন্ধুরা, তোমরা তো দেখলে রান্না বান্না কমপ্লিট। তোমাদের দাদাভাইও আজকে বাড়ি চলে এসছে। চলো আগে আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। আজকে বিকেলে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। বিকেলে সমস্ত কাজ টাজ তো সেরে নিলাম। তোমরা তো দেখলে রান্নাবান্না করে বাসন টাসন মেজে আজকে খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপরে সমস্ত কাজ টাজ সেরে সন্ধে টন্ধে দিয়ে এসে বন্ধুরা আমি মেশিনে বসে পড়েছি। তোমাদের আমি আর কিছু দেখাতে পারিনি। এসে সন্ধে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েই আমি মেশিনে বসে পড়েছি। এই মেশিন থেকে 9টার সময় উঠলাম। উঠেই আমি এই যে রাতের খাবার করতে এসেছি। তা চলো কি করছি দেখাই তোমাদের। এই দেখো একটু পরোটা করে নিচ্ছি। সেই আলু সেদ্ধ করলাম, তোমাদেরকে বলেছিলাম আলুর পরোটা করা হবে, সে আর সময় হলো না। তা আমি এমনি পরোটাই করে ফেলেছি। আলুগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এখন রাতও হয়ে গেছে, আমার মেশিনে চাপও রয়েছে। যাই হোক পরোটা করে নিচ্ছি। তাহলে চলো পরোটাগুলো ভেজে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, পরোটা ভাজা হয়ে গেছে। আর কি দিয়ে খাবো বলছি তোমাদের। কি দিয়ে খাবো, দুপুরে যে চচ্চড়ি করেছি ওইটা দিয়ে খাবো। ওইটা দিয়ে কিন্তু রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে।
তা চলো বন্ধুরা, আর এখন আমি এমনি আর কিছু সময় নিয়ে আমার এখন করার ইচ্ছেও করছে না। তা চলো আজকের ভিডিওটা এই রাতের খাবার দেখিয়ে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।